লাভিং পেটস এম্পায়ার এখন আমরা ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবেন। আমার কিন্তু অনেকটাই ফলোয়ার বেড়ে গেছে। আপনারা যারা ফলো করেন অবশ্যই ফলো করুন। বাচ্চাটাকে আমি যে হাত দিয়ে ডাকবো, বাচ্চাটা কিন্তু তেড়ে চলে আসবে আমার হাতে। খুব কিন্তু রেগে চলে আসছেন। এই বাচ্চাটা কিন্তু লক্ষ্য করলাম। নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আমার যে বাচ্চাদের পাখি যেসব সেপারেট কেজ আছে, তার মধ্যে এই বাচ্চা এখানে কিন্তু 3টে বাচ্চা হয়েছে, 3টে বাচ্চাই বড় হয়েছে, আবার ধাড়ি পাখি কিন্তু ডিম পেড়েছে। তো সেই সময় লক্ষ্য করতে যাই যে এই যে বাচ্চাটা একটুখানি কিন্তু অন্যরকম। অন্যরকম বললে কি হয়, যখন আমি পাখিকে খাবার দিতে আসছি বা পাখিকে জল দিতে আসছি, তো বাচ্চাটা কিন্তু হ্যান্ড টেমের জন্য একদম উপযোগী পাখি আছে। বাচ্চাটা কিন্তু ছোটবেলা থেকে যখন একটু পায়ে যখন ফেদার প্লাকিং হচ্ছিল, সেই সময় থেকে আমি কিন্তু মাটিতে নামিয়ে দিয়েছিলাম। মাটি বলতে ওই যে অ্যালবেস্টার সিটের উপরে একটা ছোট হাঁড়ি দিয়ে নামিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে? তারপরে কিন্তু ও কিন্তু আমাকে ভালোভাবে দেখছে যে আমি খাবার দিই, জল দিই। ও কিন্তু যখনই আমি খাবার দিতে যাবো, ও কিন্তু আমার হাতে চলে আসবে, হাতে এসে কামড়াবে। ঠিক আছে? এই সিনেমা করে আমি কিন্তু ধরলেও ও কিন্তু কোনো জায়গায় পালায় না, আবার এসে কিন্তু আঙুলেই কামড়ায়। সেটা আপনারা দেখতে পেয়েছেন। আমি অনেকবারই দেখিয়েছিলাম, অনেক ভিডিও। বাচ্চাটা কিন্তু কিন্তু হ্যান্ড টেমের জন্য রেডি। তো এই পাখিটা যদি যারা হ্যান্ড টেম করতে পারেন, খুবই সুন্দরভাবে হ্যান্ড টেম হবে। দেখুন হাতে রেখে দেবে, আপনারা চিনবেন। আবার যখন আমি ছেড়ে দিচ্ছি, ধাড়ি পাখির কাছে ছেড়ে দিচ্ছি, ওরা চলে যাচ্ছে। আবার ডাকলে কিন্তু পাখি কিন্তু চলে আসছে। খুবই সুন্দর পাখি। তাও কিন্তু আমি হ্যান্ড টেম করি না, আমার হ্যান্ড টেমের করার সময়ও নেই। সেই কারণে কিন্তু পাখিগুলো কিন্তু এখন আছে, এগুলো সেলফ ফিডিং হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ওটা যেটা এলো ধাড়ি পাখিটা, ওটা হচ্ছে বাবা, আর দুটো বাচ্চা, আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। টোটাল 3টে বাচ্চা আছে। আর ধাড়ি পাখিটা দেখলাম ডিমও পেড়েছে। সেই কারণে কিন্তু ডিম পেড়েছে। আর ওদের কিন্তু মেল পাখিটা ভালো করে ফিডিং করাচ্ছে, আর ফিমেল পাখিটা কিন্তু ফিডিং করানো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? দেখুন আমি ডাকবো কিন্তু তুই তাড়াতাড়ি চলে আসছে, হাতে চলে আসছে। দেখুন, দেখতে পেলেন না? হাতে চলে আসছে, হাতে এসে কামড়াচ্ছে। মানে বলছে হ্যাঁ আরে খাবার দাও বা জল দাও, এরকম কিছু একটা বলতে চাইছে। আমি এখনো খাবার দিইনি। খাবারটা দানাটা দেবো, ও দানা খাবে বলে বসে আছে। 2-1 দিন পর মা বাবার থেকে আমি আলাদা করে দেবো, খুবই শিগগিরই আলাদা করে দেবো। বাচ্চাগুলো বড় হয়েছে দেখেন। যখন ছোট ছিল কিন্তু ফেদার প্লাকিং করেছিল ধাড়ি পাখিগুলো। সেই কারণে কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম নিচে সরার মধ্যে, যাতে আর না করতে পারে। তারপর করা বন্ধ হয়ে গেছিল। বাচ্চাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক বড় হয়ে গেছে। এটাও বাচ্চা। আর হাঁড়ি দেখে আমি হাঁড়িটা দেখাই। দেখুন এখানে কিন্তু আমি আগের দিন দেখছিলাম একটি ডিম ছিল, আজ দেখছি 2টো ডিম হয়ে গেছে। যদি ভালো করে আপনি ক্যামেরাটা ভেতরে দেখাই, দেখুন 2টি ডিম নিয়ে বসে আছে, হয়তো আর একটা 3টেও পারতে পারে, নিয়ে বসে আছে। এই পাখিটা কিন্তু রানিং পাখি। রানিং পাখি বলতে হাঁড়ি থেকে বাচ্চা বেরোবার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে হাঁড়ির পাখি ডিম পেড়ে দেয়। আবার বাচ্চাগুলো কিন্তু ঠিকভাবে ফুটিয়েও দেয়। ঠিক আছে? তাই জন্য আমি ভিটামিন ইউজ করি, রিকোভিট, ভাইমিরাল, ক্যারিসল, ক্যালসিয়াম ডিসি, ক্যারিসল ডিসি, ক্যালসিয়াম জন্য ইউজ করি। আর আর তো এখন সাদা দানাটাই খাচ্ছে ডিলাক্সের। তাছাড়া সব ফুড, গম ভেজানো, সেদ্ধ করে, এগ ফুড, এইসব কিন্তু ওরা খায়। পাখি কিন্তু রানিং। তার পাশের পাখির ক্ষেত্রে এখানে একটা দেখাই। এখানে কি হয়েছে, এখানে পেয়ারটা খুবই ভালো পেয়ার। এখানে কিন্তু এখন দেখুন বাচ্চা আছে। 3টে বাচ্চা আমি সেলফ ফিডিং হয়ে গেছে বলে আলাদা করে দিচ্ছি। ছোট বাচ্চা ছিল, ও কিন্তু আলাদা করা হয়নি। সেই কারণে কিন্তু ধাড়ি পাখিটি আবার ডিম পেড়েছে। ডিম পেড়েছে কিন্তু বাচ্চাটাও আছে, সেই ডিমটা কিন্তু তা দিতে পারছে না। ডিমগুলো কিন্তু হালকা হালকা কালো হয়ে যাবে। তাই এটাকে কি করতে হবে, বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, বাচ্চাটাকে নামিয়ে দেবেন, হাঁড়িটার মুখে সরা চাপা দিয়ে দেবেন, আর ধাড়ি পাখিটা কিন্তু তা দেবে। এরকম ভাবে করতে পারেন। আর যদি মনে হয় যে সব কটাই ছোট বাচ্চা, আর এখানে কিন্তু আমার একটা বাচ্চা আছে বলে তাই আমি কিন্তু ডিমগুলো ফোটাবো। আর যদি মনে হয় 2টো বাচ্চা বা 3টে বাচ্চা থাকতো, তার ডিমগুলো ফোটাতাম না, ডিমগুলো ফেলে দিতাম। এই পাখিটাও রানিং পাখি। ঠিক আছে? তো এই পাখিগুলো রাখি আপনারা। আমি কি করবো, এখানে নামিয়ে দেবো বাচ্চাটাকে, আর উপরে কিন্তু হাড়টাকে টাঙিয়ে দেবো। এই ভাঁড়টা নিচে বসানো আছে। আর এই পাখিটাকে কিন্তু হাঁড়ি দিতে হবে। ব্রিডিং করে রেডি হয়ে গেছে। আর এখানেও যে আমার পাখি আছে 1 পেয়ার, এগুলো 4-5 পেয়ার আপনারা দেখেছিলাম যে 4টে-5টা করে বাচ্চা তুলে প্রত্যেক পেয়ার। এরাও কিন্তু ডিম পেড়ে ফেলেছে, ডিম পেড়ে বেরিয়েছে। এখন কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গেছে, বর্ষার ওয়েদার। এখানেও 2টি ডিম আছে। তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনার সাথে যেসব সেপারেট কেজগুলো, সেগুলো কিন্তু ব্রিডিং পেয়ারের জন্য রেডি হয়ে গেছে। তো শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটাকে লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।